আসসালামু আলাইকুম আমার মুসলিম ভাই বোনেরা। আজকে কথা বলবো ঈমান সম্পর্কে। আপনি ঈমানদার কি না তা আপনি নিজেই যাচাই বাছাই করুন। তো এই সম্পর্কে আমি আপনাকে বলবো, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সকল নবী রাসূলগণ অর্থাৎ রিসালাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, জিনের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস, ইসলামিক যাবতীয় সকল বিষয়ের উপর বিশ্বাসের নামে ঈমান। ঈমান তিনভাবে প্রমাণ করতে হয় বা তিনভাবে প্রকাশিত হয়, বা আপনার ঈমান আছে কি না তা তিনভাবে আপনি নিজে নিজে যাচাই করুন। এক নাম্বার, ঈমান অন্তর থেকে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার, মুখে স্বীকার করতে হবে। তিন নাম্বার, কাজে কর্মে প্রমাণ করতে হবে। অন্তর থেকে বিশ্বাসটা কাজে কর্মে প্রমাণেই প্রকাশিত হবে। আসলে আমরা আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে মানি, আল্লাহ তাআলার সকল ক্ষমতা সম্পর্কে মানি, কিন্তু আল্লাহ তাআলার সকল ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করি, মুখ থেকে স্বীকার করি, কিন্তু কাজে কর্মে আমরা অনেক ভুল করি এবং কি তার বিরোধিতা করি। আমরা অনেকে এই বিষয়টা বুঝতে চাই না, বুঝি না তা না, বুঝতে চাই না টোটালি। আমি বলতে চাই যে আপনারা আগে বুঝুন, তারপরে মানুন। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে চাই আপনাদেরকে, আমরা আল্লাহ তাআলাকে রাজ্জাক, রিজিকদাতা হিসেবে বিশ্বাস করি, কিন্তু আপনি একজন সিএনজি ড্রাইভারকে দেখবেন, আরেকজন সিএনজি ড্রাইভার যখন তার পাশে থাকবে তখন একটা প্যাসেঞ্জার আসলে সে টানাটানি করবে, ভাই আমারটাতে আসুন, আমারটাতে আসুন। আরেকজন বলবে, ভাই আমারটাতে আসুন, আমারটাতে আসুন। এইভাবে এক ধরনের টানাটানি করবে। তারপরে আমরা যখন কোনো কিছু বিক্রি করতে যাই তখন আমাদেরটা বিক্রি করার জন্য আমরা একবারে উদগ্রীব হয়ে যাই। অর্থাৎ ভাই, মুসলিম ভাই বোনেরা, অর্থাৎ আমরা যখন কোনো কিছু এই আমাদের রিজিকের সন্ধানে কোনো কিছু তালাশ করতে যাই তখন উদগ্রীব হয়ে যাই। অর্থাৎ আপনি কোনো কিছু বিক্রি করার জন্য স্বাভাবিকভাবে কেউর কাছে কেউকে ডাকবেন এটা না, আসলে অনেক সময় মানে বেশিরভাগ মানুষ উদগ্রীব হয়ে যায়, মানে এটা আমার বিক্রি করতেই হবে, এই কাজটা আমার সম্পন্ন করতেই হবে, এই টাকাটা আমার উপার্জন করতে হবে, এরকম ধরনের উদগ্রীব হয়ে যায়। তো সে কিন্তু রিজিক সম্পর্কে, রিজিকের যে বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিক দেয়, ওই বিশ্বাসের প্রতি তার কিন্তু অনেক ত্রুটি হয়ে যায় তখন, যখন সে একটা কিছু উপার্জন করার জন্য, একটা কিছু পাওয়ার জন্য, একটা প্যাসেঞ্জার পাওয়ার জন্য উদগ্রীব হয়ে যায়। কারণ কি? কারণ সে যদি আল্লাহ তাআলাকে রিজিকদাতা হিসাবে মানেই, আল্লাহ তাআলা আমার রিজিকে এই এই জিনিসটা রাখলে অবশ্যই আমি পাবো, এই কথাটা সে মানে, তাহলে সে উদগ্রীব কেন? আসলে সে কাজের মাধ্যমে বুঝিয়ে দিল যে আল্লাহকে সে রিজিকদাতা হিসাবে মানে না, তার রিজিক সে নিজেই উপার্জন করে। সে যদি উদগ্রীব হয়, সে যদি দ্রুত গতিতে কাজ করে, সে যদি
প্রচেষ্টা অতিরিক্ত করে তাহলে সেটা বেশি বেশি পাবে। এই ধরনের চিন্তাধারা, এই ধরনের কাজকর্ম দিয়ে সে কিন্তু তার অজান্তে বুঝিয়ে দেয় যে সে আল্লাহ তাআলাকে রিজিকদাতা হিসাবে পূর্ণ বিশ্বাস করে না, যদিও মুখে স্বীকার করে। আমার উদাহরণটা একটু লম্বা হয়ে গেছে, আসলে ইমানি বিষয় বোঝানোর জন্য যদি একটু লম্বা সময়ও নেই, তারপরও আপনাদের উচিত হবে তা বুঝে, সঠিকভাবে বুঝে অনুধাবন করে তারপরে আমাদের জীবনটা, আমাদের আমলটা, আমাদের আখলাকটা, আমাদের ইমানটা মজবুত করতে হবে আমাদেরকে। আমি আরও উদাহরণ দিতে চাই। আমরা অনেক সময় কি করি, আমরা সুদে টাকা লাগাই বাড়ানোর জন্য। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি সুদে টাকা লাগাই, টাকাটা বাড়াই, তাহলে আমাদের পরিবারে খরচ করবে, এটা স্বাভাবিক, একটা ভালো কাজের মতো দেখা যায়। তারপরে ঘুষ খাই। বাহ্যিক দৃষ্টিতে আমরা ঘুষের টাকা নিয়ে আমি পরিবারে খরচা করি, ভালো কাজে লাগাই, আসলে এটা খারাপ হয় কিভাবে, এরকম দেখা যায়। বাহ্যিক দৃষ্টিতে আমরা যখন আমাদের সন্তানাদির লালন পালন করার জন্য ভবিষ্যতের আশায় কোনো কিছু জমাই, হ্যাঁ, ওইটা ভালো দেখা যায়। শুধু তাদের ভবিষ্যতে চিন্তা করে জমায় রাখি, কোনো সাধারণ ইসলামী কাজে ব্যয় করি না, সবগুলো আমার সন্তানাদির ভবিষ্যতের জন্য জমায় রাখি, এরকমটা করি। তো এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে আমি একটা ভালো মানুষ, আমি আমার সন্তানাদির জন্য ভবিষ্যতে চিন্তা করতেছি, সন্তানাদি ভালো থাকার জন্য আমি সুদে টাকা লাগিয়ে টাকাগুলো বাড়াইয়া বাড়ি করতেছি, টাকাগুলো রাখতেছি, এরকম দেখা যায়। অনেকে বলেও ফেলে যে সুদ কিভাবে খারাপ হয়, যে আমি একজনকে টাকা ধার দিলাম, সে টাকার বিনিময়ে ব্যবসা করতেছে, ব্যবসায় সে লাভ করতেছে, তা আমাকে সে কিছু বাড়াইয়া দিল, এটা খারাপ কিভাবে হয়? আমার দ্বারা তো কিছু টাকা সে নিয়ে সে উপকৃত হলো। তো ভাই, আসলে আপনার রিজিকে বিশ্বাস নেই। কেন রিজিকে বিশ্বাস নাই বলতে, আপনার আল্লাহ তাআলার যে রাজ্জাক নাম, রিজিকদাতা, ওইটাতে আপনার বিশ্বাস উঠে গেছে, আপনি নিজেও বলতে পারতেছেন না। কারণ আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দেয়, এবং কি আমরা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ তাআলা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছে, ওইটা থেকে আপনার বিশ্বাস উঠে গেছে। কেননা যদি 50,000 বছর আগে রিজিক লেখে রাখে, তাহলে আপনারা আমার এত পেরেশানি কেন? আমি আমার সন্তানের জন্য এই টাকা রাখতেই হবে, না রাখলে আমার সন্তান মারা যাবে, না রাখলে ভবিষ্যৎ তাদের একবার অন্ধকার হয়ে যাবে। আমি যদি সুদে টাকা এখন উপার্জন না করি, কোন সময় উপার্জন করব? ঘুষে টাকা এখন না নেই, কোন সময় উপার্জন করব? পরবর্তীতে আমার চাকরি চলে গেলে আমি আর উপার্জন সুদে টাকা আর ঘুষে টাকা নিতে পারতেছি না, সুদে টাকা লাগাইতে পারতেছি না, এখনই আমার সময়। তো আপনি একটা উদ্গ্রীব, আপনি এক প্রকার উদ্গ্রীব আপনার রিজিক সম্পর্কে। রিজিকের বিষয়ে আপনি উদ্গ্রীব, কেননা আপনি মনে করতেছেন যে এই রিজিকটা হয়তো আমার প্রচেষ্টার ফলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা তা বলে নাই। আল্লাহ তাআলা বলছে, তোমরা সালাত আদায় করে সালাম ফিরাইছ, তারপরে তোমরা রিজিকের সন্ধানে বের হয়ে যাও। তার মানে রিজিক সন্ধান করে আনতে হবে তা না, রিজিক আল্লাহ তাআলা দেয়, কিন্তু তোমরা বের হয়ে যাও, তোমরা প্রচেষ্টা করো বলতে তোমাদের এটা দায়িত্ব, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, তোমরা বের হয়ে যাও। কিন্তু আপনি যে বাইর হইয়া গেলেই রিজিক তালাশ করে আনতে পারবেন বাড়িতে, তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। অর্থাৎ আজকে আপনি গেছেন বাহিরে কাজ করার জন্য, কাজ পান নাই, এরকমও হয়। অথবা কাজ পাইছেন, টাকা উপার্জন হয়েছে, আসার পথে হারাইয়া গেছে, এরকমও হয়। অথবা কাজ পাইছেন, টাকা উপার্জন হয়েছে, আসার সময় একটা মাছ কিনে আনছেন, কিন্তু মাছটা পচা পড়ছে, এরকমও হয়। অর্থাৎ ভাই, আপনি যতই রিজিক নিজে প্রচেষ্টা করে উপার্জন করার কথা বলেন না কেন, আল্লাহ যদি না চান, তাহলে আপনি যেটা উপার্জন করে আনছেন সেটাও আপনার কাছে রাখতে পারবেন না। অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা যেই কথাটা বলছে, তোমরা বেরিয়ে যাও রিজিকের সন্ধানে, এটা আপনার উপর দায়িত্ব দিয়েছে। আপনার মা যদি অসুস্থ হয়,
আপনার মাকে যদি আপনি হাসপাতালে নিয়ে যান, আপনার হাতে টাকা কম, বড় ধরনের চিকিৎসার কথা বলতেছে, আপনি কোনোভাবে সম্ভব নয়, বড় ধরনের চিকিৎসা করতে পারেন নাই, প্রায় 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা লাগবে বলছে, কিন্তু আপনার কাছে অত টাকা নাই, আপনি কোনোভাবে সংগ্রহ করতে পারেন নাই, কিন্তু আপনার মাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন, প্রচেষ্টা করেছেন, আপনার মা মারা গেছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। আমি বোঝানোর সাথে বলতেছি, আপনার মা মারা গেছে, এখানে কি আপনার দোষ আছে? আপনি তো প্রচেষ্টা করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আরেকজন ব্যক্তি, সে তার মাকে, মা অসুস্থ হওয়ার পরে তার মাকে হাসপাতালে নেয় নাই, মনে করেন তার কাছে টাকা আছে, ধরেন তার কাছে টাকা আছে, কিন্তু সে তার মাকে হাসপাতালে নেয় নাই, পরিচর্যা, তার মার সেবা শুশ্রূষা করে নাই, কিন্তু অটোমেটিকলি তার মা সুস্থ হয়ে গেছে, কোনো ক্ষতি হয় নাই তার মার, 1 সপ্তাহ পরেও তার মা সুস্থ হয়ে গেছে। তারপরেও কি আপনি গুনাহ থেকে বাঁচবেন? না। কারণ আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছিল আপনার মার সুস্থতার জন্য প্রচেষ্টা করতে, এটা আপনার দায়িত্ব। দায়িত্ব পালন করলে আপনি দায়মুক্ত হবেন, আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দেবে, বরকত দেবে, রহমত দেবে, জান্নাতের জন্য আপনাকে তৈরি করবে। কিন্তু আপনি দায়িত্ব পালন করলে আপনি, অর্থাৎ আপনি প্রচেষ্টা করলেই পাবেন, নয়তো পাবেন না, তা না। তো আমরা অনেকে রিজিক সম্পর্কে বিশ্বাস করি না, অনেকে এরকম কথাও বলি যে আমরা প্রচেষ্টা করলে পাবো, আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক লিখে রেখেছেন, আল্লাহ তাআলা যা রেখেছেন তাই আমরা পাবো, কিন্তু আমরা প্রচেষ্টা করলে পাবো, আমরা যদি প্রচেষ্টা না করি, আমরা যদি উসিলা না করি, তাহলে আমরা পাবো না। এই ধরনের কথা বললে ভাই ঈমান চলে যাবে। মুসলিম ভাই ও বোনেরা, বিশ্বাস করেন, আমি যতটুকু কোরআন হাদিস জেনেছি, এই ধরনের কথা বললে ঈমান চলে যাবে। অর্থাৎ আমাদের ঈমান আগে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াতে বলেছেন ইকরা, মানে তোমরা শিখো, বুঝো, জানো, মানে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনাকে আমলে পরিণত করতে হবে। ঈমান খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান থাকলে আপনি জান্নাতে কোনো না কোনো সময় যাবেন ইনশাআল্লাহ, কিন্তু ঈমান না থাকলে আপনি চিরকালের জন্য জাহান্নামে থাকবেন। আপনি যেই হন না কেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুন, না হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুন, না খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুন, না বিধর্মী ঘরে জন্মগ্রহণ করুন, তা জানার বিষয় না, তা আল্লাহ তাআলা জানার বিষয় না, বোঝার বিষয় না। আল্লাহ তাআলা দেখবে আপনার ঈমান আছে কিনা। ঈমান থাকলে আপনি এক সময় না এক সময় জান্নাতে যাবেন। আপনাদের সাথে আমি ওই বিষয়ে আরেকটা আলোচনা করতে চাই যে আমরা জান্নাতে জাহান্নামে কয়ভাবে যাব। আমরা জান্নাতে জাহান্নামে 3 ভাবে যাব। এক, আমাদের ঈমান থাকলে এবং কি আমলের ক্ষেত্রে সওয়াব বেশি হলে, গুনাহ কম হলে, সওয়াব আর গুনাহ কাটাকাটি হবে। অর্থাৎ যদি 100টা সওয়াব থাকে, 50টা গুনাহ থাকে, তাহলে কাটাকাটি হইয়া আমার সওয়াব থাকবে 50টা। এই 50টা সওয়াব নিয়ে ঈমানের সাথে আমাকে সরাসরি জান্নাতে পাঠাবে আল্লাহ তাআলা, আমাকে আর কোনো শাস্তি দেবে না। মানে বিচার দিবসের পরে কবরে হয়তো আমার কিছু আযাব দিয়ে আমার গুনার খাতা কমাতে পারে, হাসরে আমাকে কিছু আযাব দিয়ে গুনার খাতা কমাতে পারে, সেটা ভিন্ন বিষয়। তারপরে 2 নাম্বার বিষয় হলো আমরা জান্নাতে যাব এই জাহান্নাম ঘুরে, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে যাব। যাদের ঈমান আছে কিন্তু সওয়াব কম, গুনাহ বেশি, অর্থাৎ সওয়াব 50টা, গুনাহ 100টা, তো এই সওয়াবে গুনাহ কাটাকাটি করলে 50টা গুনাহ থাকবে। এই 50টা গুনাহ নিয়ে ঈমান সহকারে আমাদেরকে জাহান্নামে পাঠানো হবে। জাহান্নামে ওই 50টা গুনাহ যতদিন পর্যন্ত মাফ না হবে ততদিন পর্যন্ত জ্বলতে হবে, ততদিন পর্যন্ত থাকতে হবে। ওই 50টা গুনাহ মাফ হওয়ার পরে আমাকে আবার একটা পুষ্করিণীতে গোসল করিয়ে পূর্ণ প্রস্তুত করে আবার জান্নাতে পাঠানো হবে। অর্থাৎ 2 ভাবে আমরা বুঝলাম, সরাসরি জান্নাত এবং কি জাহান্নাম ঘুরে জান্নাত। আরেকটা হলো সরাসরি চিরকালের জন্য জাহান্নাম। যাদের ঈমান নেই, আমল থাকুক, ভালো আমল থাকুক বা না থাকুক তা জানার বিষয় না, চিরকালের জন্য জাহান্নাম। এখানে ভালো আমল বলতে ঈমান নেই এমন ব্যক্তি দান করে, ঈমান নেই এমন ব্যক্তি ভালো কাজ করে, ঈমান নাই এমন ব্যক্তি অসহায় মানুষকে সহযোগিতা করে, ঈমান নাই এমন ব্যক্তি
মিথ্যা কথা বলেন এমন আছে ভদ্র, কিন্তু সেও জাহান্নামে যাবে ঈমান না থাকার কারণে। তবে তার দুনিয়াতে কবরে এই আজাবের পরিমাণ, তার যে ভালো কাজগুলোর কারণে আজাবের পরিমাণটা একটু কম হবে, কিন্তু জাহান্নামে তার আজাব চিরকালের জন্য হবে। তো মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে ঈমান সম্পর্কে জানানোটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছিলাম। তো আমি কতটুকু বুঝাইতে পেরেছি, আপনারা দয়া করে মুসলিম ভাই হিসাবে আমার ভুল ত্রুটি থাকলে আমার ওই ভুল ত্রুটিগুলো নেবেন না, আমাকে ভুল ত্রুটি থাকলে জানাবেন এবং আমাকে সহযোগিতা করবেন যেন আমি ইসলামিক কথাবার্তাগুলো, ইসলামিক বিষয়গুলো যেগুলো জানি সেগুলো আপনাদের কাছে সকলের কাছে পৌঁছাইতে এই মাধ্যমটা ব্যবহার করতেছি, এই অনলাইন মাধ্যমটা ব্যবহার করতেছি, আমি যেন সফল হই। ভুল ত্রুটি মানুষেরই হয়, আমাকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, শুধরিয়ে দিবেন। আমাকে ভুল হিসেবে আপনারা নেবেন না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া চাইবেন, আমি যেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথাগুলো যেগুলো জানি সেগুলো পৌঁছাইতে পারি। কারণ আল্লাহ তাআলা বলছে, তুমি যদি একটি কিছু জানো ইসলাম সম্পর্কে, তুমি তা তোমার মুসলমান ভাইদের কেন সকলকে জানাও, তোমার সামনে যে আসে তাকে জানাও, তোমার জানানোটা দায়িত্ব। তা আমি ওই দায়িত্ব থেকে আপনাদেরকে জানাইতেছি, আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।